৩২ লক্ষ টাকায় তৈরি শুশুনিয়া সুদৃশ্য ২ কটেজ দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে। পর্যটনের উন্নয়নের লক্ষ্যে 2013-14 অর্থবর্ষে শুশুনিয়া পাহাড়ের কোলে প্রায় ৩২ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল দুটি কটেজ, কিন্তু সেই কটেজগুলি চালুর আগেই প্রশাসনিক উদাসীনতায় পরিণত হয়েছে দুষ্কৃতী ও সমাজ বিরোধীদের আখড়ায়। প্রশাসনিক এই টালবাহানা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বাঁকুড়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়। এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতেই সারা বছরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে পর্যটক ছুটে যান শুশুনিয়া পাহাড়ে। কিন্তু পাহাড়ের পর্যটন পরিকাঠামো নিয়ে পর্যটকরা বারেই বারেই নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। 2013-14 সালে পাহাড়ের এই পর্যটন পরিকাঠামোর উন্নয়ন পূর্ত দপ্তরের তরফে 16 লক্ষ টাকা বরাদ্দ করে পাহাড়তলিতে দুটি সুদৃশ্য কটেজ তৈরি করা হয়। দুটি কটেজে নিয়মিত বসে মদের আসর। বারে বারে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনেছেন স্থানীয়রা। কটেজগুলি চালুর আবেদনও জানানো হয়েছে, কিন্তু হাল ফেরেনি বহু লক্ষ টাকা খরচ করে তৈরি এই কটেজগুলির এহেন অবস্থার জন্যই রাজ্য সরকার ও শাসক দলের সদিচ্ছার অভাবকেই দায়ী করেছে বিজেপি। দায়ী এড়িয়ে বাঁকুড়া জেলার পরিষদ জানিয়েছে বিষয়টি তাদের জানাই ছিল না, তবে কটেজগুলো চালুর ব্যাপারে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে বাঁকুড়া জেলা পরিষদ। আপনাদের মাধ্যমে খবর পেলাম। আমরা যত দ্রুত সম্ভব জেলা পরিষদ থেকে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং তার সঙ্গে যদি কোনো অসামাজিক কাজকারবার ওখানে চলছে তাহলে আমরা লোকাল থানাকেও জানাচ্ছি যাতে সেখানে একটু নজরদারি চালায়। কখনোই এটা কাম্য নয়, এবং আমরা জেলা পরিষদের তরফ থেকে যত দ্রুত সম্ভব সেগুলোর খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। এতদিন ধরে এই অবস্থায় কেন পড়েছিল? দেখুন, আমার তো জানা নেই, কারণ আমরা তো এই ৬ মাস আমাদের বোর্ড তৈরি হয়েছে। তো কিছু, কিছু ব্যাপার উঠে আসছে লোকালের তরফ থেকে, যখন আসছে সেটা আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এটাও যখন আমরা খবর পেয়েছি আমরা বসে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব। সম্ভবত 13-14 সালে জেলা পরিষদ এবং পূর্ত দপ্তরের পক্ষ থেকে এই দুটি বাড়ি তৈরি হয়েছে। বর্তমানে যারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে আছে তারা কেউ বলতে পারবে না এটা জেলা পরিষদ না পূর্ত দপ্তর। অর্থাৎ নামহীন, গোত্রহীন, বংশহীন অবস্থায় পড়ে আছে। এবং যে সরকারটা চলছে বর্তমান সরকার, এই সরকারের উদ্দেশ্যই হচ্ছে টাকাটাকে কোনোভাবে খরচ করা এবং সিন্ডিকেটের মাধ্যমে আবাসন তৈরি করা এবং লুট চালানো। আমরা চাইছি অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িগুলিকে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে এনে উপযুক্ত সংস্থার হাতে দিয়ে যাতে সরকারের আয় বাড়ে এবং পরিবেশ দূষিত না হয় সেদিকটা প্রশাসন এবং সরকারের নজর দেওয়া দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বলে আমরা মনে করি। দীর্ঘদিন ধরে তো এই বাড়ি দুটো এরকমই পড়ে আছে। সরকারিভাবে তৈরি একটা সম্পত্তি নষ্ট হচ্ছে। অবশ্যই সরকারের তরফ থেকে এটার কিছু একটা উদ্যোগ নেওয়া উচিত। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, তাদের জন্য সরকারি আবাসস্থল হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে। সারিয়ে পড়ে থেকে থেকে কিছু কিছু জিনিস তো এর চুরিও হয়ে যাচ্ছে, সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না। তো যে কোনো জায়গায় ফাঁকা পড়ে থাকলে সেই সম্ভাবনা থাকেই। এখানেও রাত্রের দিকে নিশ্চয়ই, রোজ না হলেও কোনো কোনো দিন অবশ্যই সেই সব হচ্ছে। ফাঁকা থাকলে সে হবেই। হ্যাঁ, যে কোনো একটা কাজে লাগানো হোক, ওরম বাড়িগুলো সারিয়ে কটেজ তৈরি করে সেইভাবে পর্যটকদের থাকার ব্যবস্থাও করা যেতে পারে। আর এই জায়গাটার চারপাশটা দেখলেই বোঝা যায় যে মানে প্রাকৃতিক সৌন্দর্য এখানে দারুণ।